হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি আর আগামীকাল অবধি থাকবে। তো আজকে আমি খুবই মজার পরোটা তৈরি করেছি। বাসায় হচ্ছে পরোটা তেমন একটা তৈরি করা হয় না। এর মেন একটা কারণ হচ্ছে মিহি টোটালি পরোটা খেতে চায় না, একদমই খেতে চায় না, ও শুধু রুটি খেতে চায়। আর আমার কাছে পরোটা অনেক বেশি ভালো লাগে। তো মিহি খাবে না, তারপরও আমি তৈরি করে নিচ্ছি। তো আজকের পরোটাগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে এই পরোটার রেসিপি অবশ্যই শেয়ার করব। আজকে তাড়াহুড়ার মধ্যে তৈরি করাতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। মাশাআল্লাহ অনেক বেশি সফট হয়েছে আর অনেক বেশি ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখে হয়তো বা বোঝা যাচ্ছে। একদমই ইজি পরোটা তৈরি করা। অনেকের ক্ষেত্রে দেখা যায় পরোটাগুলো শক্ত হয়ে যায়, তবে এই রেসিপিটা ফলো করে তৈরি করলে অনেক বেশি সফট হবে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার হবে। দোকানের চাইতে ভালো হবে। দোকানের পরোটাগুলো আসলে তেমন একটা ভালো লাগে না, খাওয়া যায় না। গরম গরম হয়তো বা খেলে একটু ভালো লাগে। তো সকালে নাস্তার জন্য এখানে আমার পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে সকালে নাস্তাটা করে নিব। আর হচ্ছে আমি ওপাশে হচ্ছে চাও বসিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে এখন আমি আমার অর্ডারের কাজগুলো সেরে নিচ্ছি। তো আমার রিপিট কাস্টমার এটা। এর আগে প্রচুর কেক নিয়ে গিয়েছে আপু আমার কাছ থেকে। তো আজকে হচ্ছে আপুর একটা 3 পাউন্ডের একটা বার্থডে কেকের অর্ডার ছিল। এরপরে হচ্ছে 8টা কাপ কেকের অর্ডার ছিল। তো আমি হচ্ছে এখন এটা হচ্ছে ছেলের কেকের অর্ডার ছিল। এটা দিয়েছে হচ্ছে আমার 2 লেয়ারের একটা কেকের ডিজাইন থেকে দিয়েছে আপু। তো জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট হয়েছে আর 1 লেয়ারের হয়েছে। তো এখন হচ্ছে আমি ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি। অনেকের ক্ষেত্রে দেখা যায় কি ফ্লাওয়ারগুলো সুন্দর হয় না। তো ফ্লাওয়ারটা আসলে করতে করতে চলে আসে, হাত চলে আসে। ফার্স্টে দেখা যাবে সুন্দর হবে না, 2 নাম্বারে সুন্দর হবে না, 3 নাম্বারে অবশ্যই সুন্দর হবে। এভাবে মানে করতে করতে হাত চলে আসবে। আর এইগুলো যেহেতু প্র্যাকটিসের কাজ, আপনি যত বেশি কাজ করবেন তত বেশি শিখবেন। দেখা যায় কি এগুলো কখনো একদিনে আপনি শিখতে পারবেন না কোনো কিছু। হয়তো বা আপনার বেসিক আইডিয়া হবে, তবে এটা বেকিং জিনিসটা হচ্ছে আপনার যত বেশি কাজ করবেন তত বেশি শেখা যাবে। তো এখানে হচ্ছে আমি একটা একটা করে ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি। আর আজকে আমি যে ফ্লাওয়ারের জন্য নজেলটা ইউজ করেছি সেটা হচ্ছে ফ্লাওয়ার নজেলের সবচাইতে বড় যে নজেলটা পাওয়া যায় সেটা দিয়েই আমি ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছি। তো এখানে হচ্ছে পুরো কেকটা আমার রেডি করা হয়ে গিয়েছে। সিম্পল ডিজাইন ছিল আর আমার কাছে সিম্পল ডিজাইনগুলো অনেক বেশি ভালো লাগে। এই যে তো বার্থডে নামটাও লিখে দিয়েছি। তো এরপরে হচ্ছে আমি কাপ কেক যেগুলো অর্ডার ছিল সেগুলো করে নিয়েছি। এখানে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়েছি। এরপরে হচ্ছে সামান্য একটু ব্লু কালার দিয়েছি। ব্লু কালারটা দিইনি কারণ যেহেতু পুরো কেকটাই ব্লু কালার ছিল বার্থডে কেকটা, সে কারণে আমি এখানে হোয়াইট আর সামান্য একটু ব্লু রেখেছি, একটু ডিফারেন্ট রেখেছি। তো এরপরে হচ্ছে একটা ডল কেকেরও অর্ডার ছিল। তো ডল কেকটা হচ্ছে দেশের বাহিরে থেকে আপু অর্ডার করেছে। এখানে সারপ্রাইজের জন্য, মেবি ভাগ্নির জন্য অর্ডার ছিল। তো এটা দিতে বলেছিল রেড কালার, কিন্তু আসলে আমি ভুলে গিয়েছিলাম রেড কালারটা, আসলে লেখাটা আমি খেয়াল করিনি। তো এখানে হচ্ছে আমি পার্পেল কালার দিয়েছি। তো এটা ছিল হচ্ছে 2.5 পাউন্ড ছিল কেকের ওজনটা। আর আমার কাছে এই কালারটা না অনেক বেশি ভালো লাগে, পার্পেল কালারটা, হালকা পার্পেল কালারটা। যখনই দেখা যায় কি আমাকে কেউ বলে যে এই মানে আপনার মতো করে তৈরি করেন, তখন দেখা যায় কি আমি প্রায় সময় এই কালারটা দিয়ে থাকি। আজকেও যেহেতু আমি রেড কালারটা খুব একটা বেশি লক্ষ্য করিনি বা বুঝতে পারিনি, তখন মনে হয়েছে যে হয়তো বা কোনো নির্দিষ্ট কোনো কালার নেই, আপু নির্দিষ্ট কোনো কি কালার হবে সেটা দেয়নি, সে কারণে আমি এটাই দিয়েছিলাম আসলে। তো এরপরে হচ্ছে 4টা মিনি পিৎজারও অর্ডার ছিল, সেগুলো রেডি করা শেষ। সেগুলো সবই এখন চলে যাবে।
আমার বাসায় হচ্ছে আমার খালাতো ভাই, খালাতো বোন, তারপরে হচ্ছে মামাতো ভাই এসেছে। তো ফাহিম এসেছে, আমাদের বাসায় এসেছিল। তো আমাদের বাসায় থেকে এরপরে হচ্ছে আমার বাসায় এসেছে। আমি একটু বাহিরে ছিলাম, তো বাসায় আসার পরে শুনি যে মানে আকলিরা এসেছে, ওয়াসির এসেছে, তারপরে আলবি, তারপরে হচ্ছে তকিবকে তো আমি অনেক দিন পরে দেখেছি, অনেক দিন বলতে অনেক বছর পরে দেখেছি, প্রায় 5 বছর পরে। লাস্টবার যখন আমি ওমান থেকে এসেছিলাম তখন আমি তকিবকে দেখেছিলাম। ফর্সা করে যে ছেলেটা, ও হচ্ছে আমার খালাতো ভাই। আমার খালাম্মা বেঁচে নেই, আমার ওখানে হচ্ছে আমার একটা খালাতো বোন আছে আর খালাতো ভাইটা আছে। খালাতো বোনের বিয়ে হয়েছে। তো তকিব হচ্ছে কক্সবাজারে পড়াশোনা করে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু ছবি তুলবো, যেহেতু অনেক দিন পরে একত্র হয়েছি। আর আর তারপরে হচ্ছে লামিসা, তারপরে হচ্ছে আপসারা, ওরা আসেনি। ওরা হচ্ছে মানে আপসারা হচ্ছে মেবি মামাদের সাথে এসেছিল, যার কারণে আজকে ভাইদের সাথে আসেনি। তো ওদেরকে অনেক বেশি মিস করেছি। সবাই থাকলে আরও বেশি ভালো লাগতো। অল্প সময়ের জন্য এসেছে, অনেক বেশি ভালো লেগেছে। তো এরপরে হচ্ছে রাতের দিক দিয়ে আমি হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা তৈরি করে নিচ্ছি। আমার কাছে কাঁঠাল বিচির ভর্তাটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে, আমার খুবই ফেভারিট একটা ভর্তা। তো এর বিচিগুলো একটু নরম নরম ছিল, মানে একটা যে কাঁঠাল বিচি মানে করার পরে ছেঁকার পরে যে একটা বালি বালি যে একটা ভাব থাকে, ওটা ছিল না, একটু নরম নরম ছিল। তবে ভর্তা খেতে খারাপ হবে না, তবে এগুলো দিয়ে তরকারি খাওয়া যাবে না। কাঁঠাল বিচি দিয়ে কিন্তু তরকারিও খাওয়া যায়, শুটকি দিয়ে রান্না করা যায়, বা চিংড়ি মাছের তরকারি দিয়ে রান্না করা যায়, কিংবা গরুর মাংস দেওয়া যায়। কাঁঠাল বিচি আমাদের চট্টগ্রামের দেয় আর কি, কিন্তু ওটা খাওয়া যাবে না, তবে ভর্তা ভালো হবে। তো যার কারণে আমি এগুলোকে এখন ভর্তা তৈরি করে নিচ্ছি। আর কাঁঠাল বিচির ভর্তা আসলে অনেক বেশি কষ্ট, একটু টাইট হয়ে যায় বাটার পরে। আমি এর আগে কখনো করিনি, আজকে তো আমার হাত দুইটা একদম ব্যথা হয়ে গিয়েছে, যেটা সত্য কথা। মানে আমি আর হাত নাড়তে পারছিলাম না, এত বেশি ব্যথা করছিলাম। মজা কি আর সাজা বলে না, এরকমই হয়েছে ব্যাপারটা। তো দেখতে পাচ্ছেন ভর্তাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, অনেক মজা হয়েছে। আর খুব বেশি ঝাল হয়েছে, আসলে বলার মতন অনেক বেশি ঝাল দিয়েছি যাতে করে খেতে ভালো লাগে। অনেক সময় দেখা যায় কি কাঁঠাল বিচি একটু মিষ্টি থাকে বেশি, সে কারণে দেখা যায় কাঁঠাল বিচির মধ্যে একটু বেশি ঝাল দিতে হয়, তখন ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার বাটা মাছ ভুনা আছে, ডাল রান্না করা আছে, ভাত, তারপরে হচ্ছে ভর্তা। তো এটা দিয়ে হচ্ছে আমরা রাতের খাবারটা খাবো। অনেক বেশি ঝাল, আসলে খুব বেশি খাওয়া যাবে না, রয়ে যাবে দেখা যায়। ঝাল বেশি হলে ভর্তা বেশি খাওয়া যায় না। হাত দুইটা প্রচুর ব্যথা করছে, আজকে মনে হচ্ছে নাফা খেতে হবে। ফার্স্ট টাইম করাতে আসলে বেশি কষ্ট লেগেছে। বেবি কি এইভাবে কান্না করে? কা কা কা, হ্যাঁ বেবি ভালো? এই চুন্টু, বেবি ভালো? কে পচা, কে গাদা? বেবি কা কা কা। আয়াস কই? আয়াস বেবিয়া কই? বেবিয়া কোথায়? আয়াস বেবি কই? কোথায়? নানু বাসায়? কোথায়? কিভাবে কান্না করে আয়াস বেবি? কিভাবে কান্না করে? কিভাবে কান্না করে আয়াস বেবি? বলো কিভাবে কান্না করে? বেবি কোথায়? বেবি কোথায়? এটা কার? মি? এটা মি? বলো, হ্যাঁ বলো আপু। মি আপু। তোমাকে ঢঙ্গি কাকে বলে এটা? হ্যাঁ এটা কি ঢঙ্গি? লাকি কই? লাকি পচা না ভালো? আর বার করে দিবি?
না না তো এটা হচ্ছে সন্ধ্যার পরে এখন আসলাম মেলাতে। মেলা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, মানে আমরা যেদিন গিয়েছিলাম তার দুদিন পরে মেলা বন্ধ হয়ে গিয়েছে। তো মেলাতে আসলে খুব বেশি কিছু কেনার নেই আমার, জাস্ট হচ্ছে আমি এখান থেকে কিছু মাটির জিনিস কিনবো। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন খুবই সুন্দর সুন্দর মাটির জিনিস দেখেছিলাম, অনেক ভালো লেগেছিল। তখন ওই সময় আসলে মাটির জিনিস কিনা হয়নি। তো বেশ কয়েকবার মেলাতে আসাতে আসলেও মেলা থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। এবারে আসলে ওরকম কিছু স্পেশালি কিছু দেখিও নি আর নেওয়া হয়নি, মানে এসেছিলাম ভালো লাগলে কিছু কিনবো এটার উদ্দেশ্যে এসেছিলাম। তো এখানে হাত পাকা দেখছিলাম, হাত পাকা দরকার হয়ে যায় মাঝে মধ্যে, দেখা যায় কি জেনারেটর চলে না, বাসায় কিন্তু জেনারেটর থাকে, কারেন্ট চলে গেলেই চলে আসে, মাঝে মধ্যে দেখা যায় কি প্রবলেমের কারণে আসে না। চিন্তা করলাম যে একটা নিয়ে নিই, তবে অত বেশি ভালো কোয়ালিটি ছিল না। এরপরে হচ্ছে চিতল পিঠার খোলা। তো লাকি বলছিল যে চিতল পিঠার খোলা এগুলো ভালো হবে না, যার কারণে ওটা রেখে দিয়েছি, যেহেতু ওর অনেক ভালো আইডিয়া আছে ও বলাতে রেখে দিয়েছি। এত সুন্দর সুন্দর মাটির জিনিস ইচ্ছে করছে সবগুলো নিয়ে ঘরে সাজাই রাখি। তো এখান থেকে আমি বিশেষ করে কিনবো একটা চায়ের কাপ, তারপরে হচ্ছে দেখি আর কি কিনা যায়। আমার হচ্ছে অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা চায়ের কাপ কিনা, কারণ মাটির চায়ের কাপে চা খাওয়ার মজাটাই মানে মনে হয় আমার কাছে, আমি কখনো খাইনি মাটির ইয়াতে, তবে আমার খাওয়ার ইচ্ছে আছে। তো এগুলো হচ্ছে মানে ভাত নেওয়ার মানে মাটির নাই যে জিনিসগুলো বাকি নেই, আসলে মাটির জিনিস ইউজ করে অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্য। অনেক সুন্দর সুন্দর পাত্র, প্লেট, এটা সেটা, মানে কত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল বলার মতো না। তো আমি একটা পেজ থেকে কাপ কিনতে চেয়েছিলাম, তবে পুরো 6টা কিনতে হবে, সে কারণে আসলে কিনা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মাটির চায়ের কাপ আছে। এখান থেকে আমি একটা জাস্ট কাপ কিনবো আমার জন্য, শুধুমাত্র আমি খাবো মাটির কাপে। দেখি আগামীকালকে সকালেই আমি চা বানিয়ে খাবো, খুব বেশি দেরি করব না যেহেতু কিনেই ফেলেছি। তো এখানে কয়েকটা প্লেট একটু ভাঙা ভাঙা মনে হচ্ছিল। তো যারা কিনা মাটির বিজনেস করে আমার কাছে মনে হয় ওদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এগুলো অনেক বেশি সেন্সিটিভ থাকে, আনতে আনতে ভেঙে যায়, একটু কাঁচা ভেঙে গেলে হয়তো বা কোনো কাস্টমার নেয় না। যেমন ধরুন আমি নিজেও কিন্তু অনেকগুলো প্লেট কাঁচা ভাঙা দেখেছি, আমি কিন্তু সেটা নিইনি, যেটা কিনা একদমই কোনো প্রকারে ভাঙা ছিল না আমি সেটাই নিয়েছি। আমার কাছে মনে হয় ওনাদের অনেক বেশি লস হয় বলতে গেলে। খুবই সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল। তারপরে হচ্ছে এখানে আমি ভাতের প্লেট দেখেছি, খুবই সুন্দর ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন ভাতের প্লেটটা অনেক সুন্দর ছিল আর অনেক বেশি হেভি ছিল, আর অনেক কম প্রাইসে পাওয়া গিয়েছে বলার মতো না। আমি বলি আপনাদেরকে, চায়ের কাপ আর প্লেট দুইটাই মিলে নিয়েছি মাত্র 100 টাকা দিয়ে। আমি মাত্র 100 টাকা দিয়ে আসলে ভাবা যায় না, এগুলো বানাতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয় মাটির জিনিসগুলো। তারপর ওদের তো একটা লাভও থাকে, যারা কিনা বানাচ্ছে তাদের কাছ থেকে কত টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে জানি না, মাত্র 100 টাকা দিয়ে মানে মাটির জিনিস আসলে ভাবা যায় না। তো এই প্লেটটার দাম ছিল 160 টাকা, একদমই কম ছিল, আর অনেক হেভি ছিল, সাইজও বড় ছিল, ডিজাইন করা ছিল, দেখতেও অনেক সুন্দর ছিল। তো সব মিলিয়ে কিন্তু অনেক কমে কিন্তু আমি মাটির জিনিসগুলো কিনেছি। একটা প্লেট কিনেছি, এরপরে হচ্ছে কাপ আর চায়ের প্লেট আর কি। তো এরপরে হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আর কি কি আছে, কি কিনা যায়। তো আসলে ভালো লাগলে এরকম কিছু কিনবো। এরপরে ঘরের জিনিসের এখানে আসলাম, এখানে হচ্ছে থাল দেখছিলাম, তবে থালগুলোর দাম একটু বেশি বলছিল। 99 মার্কেটে এগুলো 99 টাকা দিয়ে সেল করে, তবে এখানে হচ্ছে একটু বেশি বলছিল, যার কারণে আমি এটা এখান থেকে নেইনি, আমি এটা ওখান থেকেই নেব। এমনিতে সাইজে বড় ছিল, তবে অনেক বেশি পাতলা, মানে এত পাতলা আসলে ইউজ করা যায় না, একটু হেভি হলে অনেক দিন ইউজ করা যায়। তারপরে হচ্ছে এখানে কাপড় চোপড় দেখছিলাম, মিনহার জন্য যদি কোনো কাপড় পছন্দ হয়ে যায় তাহলে নিব আর কি, ভালো মানের। এরপরে অত বেশি ভালো লাগেনি। তো আমার হচ্ছে বাসায় ঝিঙ্গা যেটা দিয়েছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট বলতে খুব একটা ধার নেই আর কি, মানে চলে আর কি, মানে খুব একটা আহামরি ধার নেই, একটু একটা চামচ ঢুকে গিয়েছিল ওটার ভিতরে, চামচটা ঢুকে অনেক দিন ছিল, যার কারণে ধারটা একদম মানে আমরা জোড়াজুড়ি করে বের করাতে এটা ধারটা কমে গিয়েছে, সে কারণে এখান থেকে দেখছিলাম। তবে এগুলো অত বেশি ভালো না, অত বেশি হেভি না, মাত্র 60 টাকা করে মেবি এগুলো
60 টাকা কি 40 টাকা ছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো ওগুলো আমি আর ওখান থেকে নিইনি, কারণ জিনিস একটা নিলে ভালো থেকে নেওয়াই ভালো আমার কাছে মনে হয়, বেশি দিন যাবে। 50 টাকা 60 টাকা দিয়ে নিবে, এরপর দেখা যাবে 1 মাস পরেই নষ্ট হয়ে যাবে, ধার চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চায়ের কাপ আর হচ্ছে চায়ের প্লেট, এটা দিয়ে আমি সকালবেলা চা খাবো। এরপরে এটা হচ্ছে ভাতের প্লেট, মাঝে মধ্যে যদি গরুর মাংস ভুনা, ভর্তা বা খিচুড়ি কোনো এই টাইপের কোনো যদি খাবার তৈরি করি, তখন আমি এই প্লেটে ভাত খাবো। মাটির প্লেটে ভাত খাওয়া আসলে মজাই আলাদা। আমি মাটির প্লেটে ভাত খেয়েছি। আমাদের সাতকানিয়াতে একটা মেজবান হয়, আমাদের ওখানে হচ্ছে মেজবানের সময় মাটির প্লেটে করে ভাত দেয় আমাদের বাসার পাশে, তখন আমি মাটির প্লেটে ভাত খেয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।